নমস্কার, আমি মৌসুমি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি মুগ সামলি পিঠে। এটা আমি আজকে এখানে করে দেখাবো। আমি প্রথমেই মুগ ডালটা একটা কড়াতে শুকনো নেড়ে ভালো করে ধুয়ে আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম। আর ওতে আমি একটু নুন আর আমি দুটো রাঙালু দিয়েছিলাম। আমার মাকে দেখতাম রাঙালু দিয়ে করলে বলতো যে নরম হয়। আমি এটা আমার মায়ের কাছেই শিখেছি এই পিঠেটা। তারপরে মুখটা যখন বেশি জল যেন না থাকে, থকথকে হবে, সেই অবস্থায় নামিয়ে নিতে হবে। সেই সময় নামিয়ে আমি সেদ্ধ চালের গুঁড়ো দিয়ে এখানে অল্প অল্প গুঁড়ো দিয়ে ওই ডালটা দিয়ে, আর আমি এখানে পাটালি গুড় দিয়েছি। পাটালি গুড়টা খুব সুন্দর, আমার এত নরম, হাতে একদম ভেঙে যাচ্ছে। ওই পাটালি গুড় দিয়ে আর সেদ্ধ চালের গুঁড়ো আর মুগ ডাল সেদ্ধ যেটা ছিল আমার, ওইটা দিয়ে ভালো করে মাখিয়ে আমি এখানে একটা ডো তৈরি করে নিয়েছি। এই ডোটা দেখবেন যেন বেশি নরম না হয়ে যায়, আবার বেশি শক্ত যেন না হয়। বেশি শক্ত হলে পিঠেগুলো সব শক্ত শক্ত হয়ে যাবে, ওই জন্য দেখতে হবে। আর খুব নরম হলে তেলে দিলেই ছেড়ে যাবে, ভেঙে ভেঙে যাবে, গোটা থাকবে না। ওই জন্য ডোটা কিন্তু সুন্দরভাবে করতে হবে। দেখতে হবে ডোটা যেন খুব নরম না হয় আবার খুব শক্ত না হয়। আমি এখানে পাটালি গুড় দিয়ে পুর তৈরি করে নিয়েছি, নারকেল দিয়ে পাটালি গুড় দিয়ে পুর তৈরি করে নিয়েছি। আর কিছু পিঠে এখানে আমি বানিয়ে রেখেছি। তেল কড়াতে গরম করতে দিয়েছি। এবারে আমি একটা একটা করে, তেলটা গরম হলে আমি এগুলো ভেজে নেব। অনেকে এগুলো ভেজে আবার চিনির রসে দেন, আমি এখানে সেটা করব না। সেটাও করা যায়, ভাজার পরে দেয়া যায়। যেহেতু বেশি মিষ্টি হয়ে যাবে, খাওয়া যাবে না, ওই জন্য আমি শুধু ভেজে, সেটাও খেতে খুব ভালো লাগে, ভীষণ সুন্দর। জানি না মায়ের মতো হবে কিনা, কিন্তু আমার মা করতেন, এত নরম হতো, সকালে খেলে মানে বলার নয়, এত সুন্দর। যেমন সুন্দর স্বাদ তেমন সুন্দর, মানে নরম। এটা এত ভালো লাগতো, মায়ের হাতের মতো করতে পারবো না হয়তো, মায়ের জিনিস মাই পারে। আর আমার মা নেই, তো মায়ের সেই কড়াটা আমার মনে পড়ছে। আমি হয়তো হাজার চেষ্টা করলেও আমার মায়ের সেই কড়াটা এখানে তুলে ধরতে পারবো না। তবুও চেষ্টা করছি। আর এটা আপনাদের চিনি দিয়েও হয়। ডোটা যখন মাখবেন শুধু পাটালি গুড় না, আখের গুড় দিয়েও আপনারা করতে পারেন, আবার চিনি দিয়েও মাখা যায়। আমার পাটালি গুড় ছিল, আমি তাই পাটালি গুড় দিয়ে এটা মিশিয়েছি। এখানে মিষ্টিটা পাটালি গুড় দিয়েছি, আপনারা চিনি দিলেও দিতে পারেন। আপনারা এই দেখুন কেমন তেলে ফুটছে সব। আস্তে আস্তে করে উল্টোতে হবে যেন না ভেঙে যায়। আমার এগুলো বানানো খুব নরম হয়েছে। আস্তে আস্তে করে উল্টে নেব যাতে না ভেঙে যায়। একদম লাল লাল করে ভাজা হলে তারপরে নামাবো। এইগুলো এখানে ভেজে রেখেছি, এই যে দেখুন কি সুন্দর লাল রঙের সব ভাজা হয়েছে, খুব নরম হয়েছে, ভীষণ নরম। এখানে রাঙালু দিয়েছি বলে মনে হয়। তারপরে আমি খুব ভালো করে মেখেছি, খুব সুন্দর নরম হয়েছে, একেবারে তুলতুলে নরম। এই যে এখানে ভাজা হচ্ছে এখনো তেলে, আস্তে আস্তে করে আমাকে নাড়তে হবে, নাহলে ভেঙে যাবে। এগুলো আস্তে আস্তে করে উল্টোতে হবে, দেখে দেখে একটা একটা করে, না হলে এগুলো ভেঙে যেতে পারে। তো ওই জন্য খুব সাবধানে এদিকে ওদিকে ঘুরিয়ে আমাকে এগুলোকে ভাজতে হবে। লাল হলে তবেই আমি নামাবো। এগুলো কি সুন্দর ফুটছে দেখুন, দারুণ লাগছে দেখতে,
খুব সুন্দর, আপনারা সবাই বানিয়ে খাবেন, ভীষণ ভালো, খুব সুন্দর পিঠে, দারুণ অপূর্ব। দেখুন লাল হয়ে আসছে, আর বেশিক্ষণ নেই হতে, হয়ে যাবে। এইগুলো আমি বানিয়ে রেখেছি, এইভাবে আমি সবগুলোই বানাবো। এই যে ভেজে রেখেছি সব, কি সুন্দর লাগছে। এখানে আরো কিছু আছে, এগুলো ফুটছে, এই দেখুন খুব সুন্দর লাগছে দেখতে। এগুলো হলেই হয়ে যাবে। এইভাবেই আমি সব পিঠেগুলো এই যে বানিয়েছি, আপনারা প্রত্যেকেই বানাবেন, ভীষণ সুন্দর খেতে, অপূর্ব। এগুলো ভেজে চিনি সিরাপ করেও দেয়া যায়, আমি এখানে দিচ্ছি না, এই অবস্থায়ও খাওয়া যায়, খেলে খুব ভালো লাগে। আবার এই ভাজার পরে চিনি শিরা করে ওগুলোকে দিয়ে খুব সুন্দর খুব সুন্দর লাগে খেতে। আমি এখানেই আমার ভিডিও শেষ করছি। নমস্কার।